अगर जानबे माशूक नबाशुद का शाशे तौलबे आशिक बेचारा नरसद बजाए ओ माबूद गो एक फोटा पानी दिए बुनियादों के बनाया এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়াটার কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا وشفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, বিশেষ করে জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিস ফিতনা ফাসাদের যুগ, দিনী মাহফিলে আসার বসার আলোচনা করার শোনার যে তৌফিক দান করলেন, শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও তারা কিন্তু মাহফিলে আসে নাই। আবার তালাশ করে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে
আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। আব্বাজান বলতেন, দাদাজানও বলতেন, চরমনায়ের জমিনে শুয়ে আছেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এই ভিতরে আর লোকগুলো ঢুকান কেন? ভিতরে তো জায়গা নাই। আপনারা কথা বন্ধ রাখেন, কাজ করলে ইশারায় করেন, আর ভিতরে ঢুকাবার মতো পরিবেশ নাই। যে যেখানে আছেন চুপ করে থাকেন। মাইকের আওয়াজ আল্লাহর ফজলে ভালোভাবে শোনা যাবে, আর কথা বললে শোনা যাবে না। দ্বীনি মাহফিল বুঝের জন্য যারা আসে নাই, তাদের বুঝ নাই থাকার কারণেই মাহফিলে আসে নাই। আর যাদের আল্লাহ বুঝ দান করছে তারা কিন্তু পাগলের মতো সুইটা চলে আসছে। সংক্ষেপ বোঝার জন্য কিছু আলোচনা করার নিয়াত করছি, বাকি আল্লাহর ইচ্ছা। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে শুরুর আয়াত তেলাওয়াত করছি। যারা মানুষ তারা কিন্তু বুঝবে, সে অনুযায়ী চলবে। আর যারা মানুষের সুরাতে পশু, এরা কিন্তু বুঝবেও না, সে অনুযায়ী চলবেও না। অনেকে বলতে পারেন, হুজুর মানুষের সুরাতে পশু হয় কিভাবে? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়েবা নাম শুনছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে দ্বীনের দাওয়াত পাওয়ার পরেও তারা কিন্তু বোঝে নাই, সেই অনুযায়ী আমলও করে নাই। বরঞ্চ আল্লাহর নবীকে কিন্তু বহু জ্বালান জ্বালাইছে। মক্কা শরীফ হজ করতে যারা গেছেন দেখছেন, আবু জাহাল ওর বাড়ির ওখানে এখন পায়খানা প্রস্রাবখানা করছে। আল্লাহর হাবিবের বাড়ি যেখানে ছিল সেখানে এখন কিতাবের লাইব্রেরি করছে। মাঝখানে খুব বেশি জায়গার ব্যবধান না, ওই মাঝখানে খুব খুঁজছিল আল্লাহ রসুলকে মারার জন্য। ফাঁকি দিয়ে লোক পাঠাইয়ে দিয়েছে, যাইয়ে বলো যে আপনার চাচা অসুস্থ, আপনাকে দেখতে চায়। আসলে কূপের ভিতরে পড়বে, আল্লাহ রসুলকে মারবে। নাউজুবিল্লাহ। যখন আল্লাহ রসুল আসছিলেন, কূপের কাছে যখন পাড়া দেবে, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রসুল হাবিব আল্লাহ, সামনে পা বাড়ানো যাবে না, পিছনে যান। যখন আল্লাহ রসুল ব্যাক করে পিছনে ফিরছে, আবু জাহালরা তো উৎপাইতে চাইয়া আছে, ধরার জন্য দৌড় মারছে, আইসা ওই কূপে নিজেই পড়ছে। এরকম একটা দুইটা ঘটনা না, শেষ পর্যন্ত উঠতে পারে না। বলছে, আসলে আমার ভাতিজা ছাড়া আমাকে কেউ উঠাইতেও পারবে না। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন, তিনি ওই বদমাইশকে আবার যাই উঠাইছে, কিন্তু ওর কিন্তু বুঝও আসে নাই, ইমানও নসিব হয় নাই। আল্লাহর হাবিব এই কাফেরদের সামনেই বহুত মুজিজা দেখাইছেন, কিন্তু ওদের কোনো পরিবর্তন আসে নাই। ছোট মায়ের কোলে দুধ পানকারী বাচ্চা আল্লাহর হাবিবের সামনে নিয়ে আসছেন। আল্লাহ রসুল বাচ্চাকে দেখে মিসকি মিসকি হাসে। আল্লাহ রসুল বাচ্চাকে ইঙ্গিত করে বলল, হে বাচ্চা, বলো তো আমি কে? বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা বলতেছে, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ
ছোট মায়ের কোলের বাচ্চা স্বীকৃতি দেয় আল্লাহর নবী, কিন্তু আবু জাহাল মার্কা ওদের ইমান কিন্তু নসিব হয় নাই। আপনারা জানেন যে আল্লাহর রসুলকে কিন্তু বহুত পরীক্ষা নিরীক্ষা করছে। বলছিল আপনার নবী হইলে আকাশের ভিতরে যে চাঁদ আছে চারটাকে টুকরা করে দেখাতে পারেন? আল্লাহ নবী বলছিলেন চাচা যান পারলে কি হবে? বলে বলো কি? চাঁদ দুই টুকরা করলে তুমি যে নবী প্রমাণ হবে, আমি কলেমা পড়ে মুসলমান হব। হজ করতে অনেকে যারা গেছেন দেখছেন যে এই পাহাড়ের উপরে উঠে আল্লাহর নবী আঙ্গুল ইশারা করছিলেন, ইশারার সঙ্গে সঙ্গে চাঁদ দুই টুকরো দুই দিকে সরে গেছে। আবার ইশারার মাধ্যমে চাঁদ মিললে চাঁদ হয়ে গেছে। কিন্তু কপাল পোড়া আবু জাহাল, ওর কিন্তু ঈমান নসিব হয় নাই। কয়েক বছর পূর্বে আমেরিকার 3 জন বৈজ্ঞানিক গেছিল চন্দ্রের দেশে। যাই দেখে চন্দ্রে ফাটল দেখা যায়, যন্ত্র দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখে ফাটলের বয়স হয়ে গেছে 14 থেকে 1450 বছর। দুনিয়াতে আইসে যখন শুনলো মুসলমানদের নবী ছিল, দুনিয়াতে আঙ্গুল ইশারা করছে চাঁদ দুই টুকরো হইয়া, আবার ইশারা চাঁদ মিল্লা চাঁদ হয়ে গেছে। তখন তার ভিতরে একজন নীল আর্মস্ট্রং কলেমা করে মুসলমান হয়ে গেছে। এইরকম ভাবে বহুত ঘটনা। কিন্তু মাগার আবু জাহাল মার্কা কিন্তু ঈমান আনে নাই। কি কথা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ওদের সম্পর্কে বলছে যে নবী ওরা আপনাকে কেমন ভাবে চেনে, যেরকম নাকি ওদের ছেলে সন্তানদেরকে ওরা চেনে, এইভাবেই আপনাকে চেনে। চেনার পরেও আমি নেতা, আমি যদি আজকে আমার নেতৃত্ব ছাইরা তার পিছনে তাকে নেতা মানি, আমার ইজ্জত থাকে? কথা বোঝেন নাই? আবু জাহিল্লারা যখন মারছিল, কতল করার সময় বলছিল না আমার গলাটা একটু বড় করে কাটতো। কেন? কলে মাথাটা দেখলে যেন মানুষ বোঝে নেতার কল্লা। কথা বাংলা বোঝে? এইভাবে কপাল পরা আবু জাহাল মার্কা এদের কিন্তু ঈমান নসিব হয় না। তা আল্লাহর হাবিবের জমানায় কিন্তু এই মার্কা ছিল, মাঝখানে যায় নাই। বর্তমানে আছে না নাই? সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এদের সিনার ভিতরে মোহর পড়িয়ে গেছে, এদের ঈমান নসিব হবে না। এই কথা ঠিক কিনা? তা আমি প্রথম বুঝের জন্য কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। বাংলাদেশের শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান। মুসলমান সন্তানদের ভিতরে দেখবেন 1000 লোকের ভিতরে 20-30 জন কম বেশি লোক নামাজ পড়ে, বাকি লোক নামাজই পড়ে না। রমজান মাসে রোজা রাখে না, ধনী হয়েছে হজ যাকাত আদায় করে না। পর্দা তো বাংলাদেশে নাই বললেই চলে। যারা বলেন কথা ঠিক কিনা? হারাম হালাল তবিজ করে খায় না, চলে না। সুন্নাত তরিকা চলে না। বর্তমানে আবার একদল বের হয়েছে, তারা আবার বলে সুন্নাত লাখি কিসে, আল্লাহর হুকুম ফরজ মানলেই তো হয়। আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি জানাইয়া দেন, যদি কেউ আমাকে মুহাব্বত করতে চায়, আল্লাহ বলতেছেন, সে যেন আপনার অনুসরণ অনুকরণ আপনাকে মুহাব্বত করে। তা আপনাকে মুহাব্বত অনুসরণ অনুকরণ করাই হইল আমাকে মুহাব্বত করা। কে বলছেন? তাহলে আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ, তাকে মুহাব্বত করার অর্থই হলো কাকে মুহাব্বত? আল্লাহ। তা আল্লাহর নবীর মুহাব্বত আপনার ভিতরে ঢুকছে, কিভাবে বুঝবেন? আল্লাহর নবী বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে নাকি আমার সুন্নাতকে মুহাব্বত করলো, সে গোয়াকে আমি নবীকেই মুহাব্বত করব। আর আমার নবীকে যারা নাকি মুহাব্বত করতে পারবে,
আল্লাহ নবী বলতেছেন কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথী হয়ে বেহেশতে ঢুকে যায়। তা আমি আমার বাবাদেরকে, পর্দা আলে মা বোনদেরকে বুঝের জন্য সংক্ষেপে কিছু কথা বলবো। অনেকে তো আজকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হইয়া ধরাকে সরা জ্ঞান মনে করে না। এখন বিভিন্ন উপাধি লাগাইছে, আমি অমুক সাহেব, আমি অমুক ডিসি সাহেব, আমি এসপি সাহেব, আমি এমপি সাহেব, আমি মন্ত্রী সাহেব, আমি অমুক টমুক সমুক সাহেব, কি বিভিন্ন উপাধি লাগাইছে না লাগায় নাই? আমি এবার বাদানদেরকে বলবো, কেউ রাগ করবেন না, বোঝার চেষ্টা করে। রাগ করবেন? বোঝার চেষ্টা করে। শিক্ষা দুই ধরনের। কয় ধরনের? একটা হইল দুনিয়ামুখী শিক্ষা, আর একটা হইল দ্বীনি শিক্ষা। জোরে বলেন কথা ঠিক কিনা? কেউ রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। দুনিয়ামুখী শিক্ষাটা শুরু হয়েছে মুরুক্ষের থেকে। কি থেকে? মুখ খুললে কথা কর। মুরুক্ষের থেকে দুনিয়ার শিক্ষা শুরু হয়েছে। আর দ্বীনি শিক্ষার ওস্তাদ স্বয়ং রব্বুল আলামিন। তা কেমন? দুনিয়া সৃষ্টির পরে কোনো এমএ ক্লাস ছিল? কথা বললেন? বিএ ক্লাস, আইএ মেট্রিক, 9-8, তাহলে প্রথম শুরু হয়েছে ক্লাস 1। ক্লাস, আচ্ছা বলেন তো ক্লাস 1-এর আগে কোন ক্লাস ছিল? কথা কর না কা? কি ক্লাস 1-এর আগে কোন ক্লাস ছিল? তাইলে অনালার পড়াই লোকেরা কি কথা কন না কা? কি অনালারে পড়াইছে না মূর্খ? এই কথা কইয়েন। টুয়ালারে পড়াইছে কেডা? অনালায়। থ্রিয়ালের পড়াইছে কেডা? টুয়ালায়। বিয়ালারে পড়াইছে কেডা? আইয়ালায়। নিচ থেকে উপরে। আর শুরু হয়েছে মূর্খের থেকে। কি কথা? আর ইসলামী শিক্ষা আল্লাহ রসুল বলছেন আল্লামানি রব্বি ফা আহসানা তালিমিহি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তা'দীবিহি। আল্লাহর নবী বলতেছেন আমাকে শিক্ষাদান করছেন স্বয়ং রব্বুল আলামিন। সবাই জোরে বলেন সুবহান। সেই শিক্ষাটা কত উত্তম শিক্ষা। নবী বলতেছেন আমাকে আদব শিক্ষা দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। সেই আদবটা কত উত্তম আদব। এর জন্য তাম দুনিয়ার মধ্যে আল্লাহর নবীর সঙ্গে দ্বিতীয় আর কোন মানুষের কোন উদাহরণ, কোন মিসাল মেলে না। কাফেররা কিন্তু আল্লাহর নবীর উপাধি দিয়েছিল আল আমিন। কাফেররা বলছিল না এর চেয়ে সত্যবাদী আর দুনিয়াতে না। আল্লাহর নবী এমন এক ব্যক্তিত্ব ছিল, যদি কাফেরদের ভিতরে কোনো বিভিন্ন ধরনের ঝগড়াঝাটি তৈরি হইত, মনোমালিন্য মতনৈক্য তৈরি হইত, তখন সালিশদার হিসেবে আল্লাহর নবীকে তারা সালিশদার হিসেবে নিযুক্ত করত। এই কথা ঠিক। আল্লাহর নবী যে সিদ্ধান্ত দিতে সেইটাই সবাই মানিয়ে নিত। কি আল্লাহর বান্দার কথা ঠিক না? ঠিক। এখন অনেকে বলতে পারেন যে হুজুর বললেন তো শুনলাম, দুনিয়ামুখী শিক্ষা বললেন মুরুক্ষের থেকে, দ্বীনি শিক্ষা বললেন আল্লাহর রব্বুল আলামিন থেকে শুরু। কি কথা কর না? তাহলে দুনিয়ামুখী শিক্ষা কি আমরা শিখবো না? বাজান, ডাকাত দুই ধরনের। ডাকাত কয় ধরনের? এক শ্রেণীর ডাকাত রাস্তার ভিতরে আপনার বুকে পিস্তল ধরে, ছুরি ধরে, ধইরা কি বলে, কি আছে বের কর, যদি বের না করো ছুরি কিন্তু বুকে ঢুকে দেবে, নাহলে পিস্তল গুলি করব। এইটা মানুষ না ডাকাত? ডাকাত না? আর এক শ্রেণীর বর্তমানে ডাকাত বের হয়েছে, কলম ধরে ডাকাতি করে। কি ধরিয়া? বড় বড় অফিসার হয়েছে, অফিসার হওয়ার পর কলম ধরছে, কলম ধরে করে এই মিয়া টাকা দিলে দাও, নাহলে চার্জশিট কিন্তু উল্টা যাইবে, টাকা দিলে দাও নাহলে তোমার কাজের বিল পাবা না, টাকা দিলে দাও নাহলে তোমার চাকরি হবে না, টাকা দিলে দাও নাহলে তোমার এই কাজটা হবে না।
এটা ডাকাত না ভালো মানুষ? তাহলে এক শ্রেণীর ডাকাত পেইলাম কলম ধরে ডাকাতি করে, আর এক শ্রেণীর ডাকাত পেইলাম ছুরি ধরিয়ে পিস্তল ধরে ডাকাতি করে। এখন এই দুই ধরনের ডাকাত হিসাব করেন, এই দুনিয়ামুখী শিক্ষার মাধ্যমে মানুষ হয়েছে কয়জন? কি কথা কয় না? কয়জন হয়েছে? অনেকে বলতে পারে হুজুর কিছু মানুষ যে ভালো আছে, এরা ঘুষও খায় না, সুদও খায় না, কথা হয় না, এরা জুলুমও করে না, আছে? এরা দিন নামাজও পড়ে, আবার কবলে দাগও পড়ছে, হাজিও তাসমিনে মাওলার জিকির করে। এরা কিন্তু ওই দুনিয়ামুখী শিক্ষার মাধ্যমে এই চরিত্র তাদের গঠন হয় নাই। এরা যে কোনো এক নামাজির সঙ্গে চলাফেরা করার কারণে, সম্পর্ক রাখার কারণে নামাজি হয়ে গেছে। এই কথা ঠিকই নেবে? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কেউ রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। আমি কোরআনুল কারীমের ভূমিকার আয়াত শরীফ তেলাওয়াত করে শুনাইছি, যারা মানুষ তারা বুঝবে, সেই অনুযায়ী আমলও করবেই। দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব, বই, পুস্তক, কোনো কিতাবের কোনো বইয়ের শুরুতে কোনো লেখক কিন্তু লিখতে পারে নাই আমার কিতাবে বইতে কোনো ভুল নাই। পারছে লিখতে? একটাই কিতাব দুনিয়ার ভিতরে যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি, কোনো ভুল সন্দেহ নাই। কি আমি ভুল বললাম না ঠিক বললাম? আচ্ছা, যারা মানুষ তারা চিন্তা করবে না যে এত লক্ষ লক্ষ কিতাব, বই, পুস্তক, কোনো লেখক লিখতে পারে নাই, ভুল নাই, সন্দেহ নাই। একটা কিতাবের শুরুতে লেখা আছে ভুল নাই, সন্দেহ নাই, ব্যাপারটা কি আমার চিন্তা করা লাগবে। এই কথা ঠিক না? বাজারেরা ভালো করে বোঝে। এই কোরআনুল কারীম একদিন দুই দিন আগে নাজল হয় নাই, 1400 থেকে 1450 বছর হয়ে গেছে। এত ইসলামের শত দুনিয়া থেকে গেল, এত দার্শনিক, এত বৈজ্ঞানিক দুনিয়া থেকে বিদায় নিল, আজ পর্যন্ত কোরআনুল কারীম দিয়ে একটা ভুল বের করতে পারলো? বরঞ্চ ফ্রান্সের একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক মরিস বুকাইলি, তাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য বৈজ্ঞানিকদের ভিতরে একজন, তিনি চিন্তা করলেন সৃষ্টিকর্তা কয়জন? মানুষের জন্য এক সৃষ্টিকর্তার নিয়ম নীতি হবে কয়টা? দুনিয়া কি স্থায়ী না ক্ষণস্থায়ী? সে চিন্তা করলো সৃষ্টিকর্তা একজন, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো স্থায়ী। দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আর আখিরাত যার শুরু আছে শেষ নাই। এই সৃষ্টিকর্তার নিয়ম নীতি কোনটা, এটা আমার বের করা লাগবে। তিনি রিসার্চ করে এক পর্যায়ে দেখলো, বিশেষ করে আসমানি যে 4 কিতাব উল্লেখযোগ্য, কোরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জাবুর, এইটা তিনি রিসার্চ করে দেখে লন্ডনের তাওরাতের সঙ্গে আমেরিকার তাওরাতের মিল নাই, ইনজিলের সঙ্গে তাওরাত আমেরিকার লন্ডনের মিল নাই, জবুরের সঙ্গে আমেরিকা, লন্ডন, ফ্রান্সের মিল নাই, এক জায়গায় এক এক ধরনের। কিন্তু কোরআনুল কারীম তিনি যেখানে রিসার্চ করলো একটা নোক্তারও কোনো পরিবর্তন নাই। এমনকি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে হাতে কোরআনুল কারীম লিখছিলেন, সেই কোরআনুল কারীম এখনও মিউজিয়ামের মধ্যে, এখনও জাদুঘরের ভিতরে সংরক্ষিত আছে। তিনি যে সেই কোরআনুল কারীম রিসার্চ করছে, সেখানেও যাই দেখেন নোক্তার পরিবর্তন নাই। এরপরে তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে একটা বইও লেখছেন, বাইবেল, কোরআন ও বিজ্ঞান, 400-450 পৃষ্ঠা ব্যাপী। তার ভিতরে তিনি প্রমাণ করছেন সৃষ্টিকর্তার কিতাব দুনিয়াতে নাম হলো আর কোরআন, ধর্মের নাম হলো ইসলাম। কথা বোঝেন নাই? আমি শিক্ষিত বাজানদেরকে বলবো, যারা একটু দুনিয়ার মোহে পড়ছেন, যারা সম্পদের লোভে পড়ছেন, যারা ক্ষমতার লোভে পড়ছেন, যারা বিভিন্ন দলের নেতা নেত্রীর পিছনে পড়ছেন, যারা নাকি বিভিন্ন পদের লোভে পড়ছেন, তাদেরকে বলবো বাজান মাঝে মধ্যে একটু মোরাকাবা করেন, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যান। কারণ দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, দ্বিতীয়বার কিন্তু ফেরত পাওয়া যাবে না। জোরে কম পাওয়া যাবে? একবার যে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে, ফেরত আসছে কে কে? কোনোদিন আসবে? তাই যদি নাই আসে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাত, সেই স্থায়ী জিন্দেগির ফসল, সম্বল, এখান থেকে কামাই করার পর রওনা করা লাগবে। কথা ঠিক না? এই জন্য আমি সংক্ষেপে বলবো, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? যেরকম আছে, এখন ইসলামের শত দুনিয়াতে আছে না নাই? আমার আব্বাজান প্রায় উদাহরণ দিয়ে বলতেন, হে ইসলাম বিদ্বেষী চক্র, মুসলমানের শত্রুরা, ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বিমান থেকে বোমা ফেলানোর দরকার নাই, বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র ব্যবহার দরকার নাই,
তোমরা তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত সবাই যদি একত্রিত হইয়া কোরআন কারীম একটা ভুল বের করতে পারো, আমার আব্বাজান বলতেন আমি আর নামাজ পড়বো না, তোমাদেরকে পড়তে বলবো না, আমি আর সুন্নাত তরিকায় চলবো না, দাঁড়িয়ে রাখবো না, টুপি মাথায় রাখবো না, লাম্বা জামা গায়ে দেবো না, আমিও হারাম হালাল তমিজ করে খাবো না, চলবো না, আমিও পর্দা করবো না, আমার বিবিকে আমিও সাজাই পরে রাস্তায় ছেড়ে দেবো। কিন্তু আমি ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি কোরআনুল কারীম কিন্তু সত্য। কি জোরে বলেন কথা ঠিক? তাই কোরআনুল কারীম যদি সত্য হয় তাহলে বেনামাজির জন্য যারা নামাজ ঠিক মতো পড়ে না, বেনামাজি বোঝেন কাদেরকে বেনামাজি বলে? হ্যাঁ না, এইটা বেনামাজি না। 5 ওয়াক্তের ভিতরে 4 ওয়াক্ত পড়ছে, 1 ওয়াক্ত পড়ে নাই। 5 ওয়াক্তের ভিতরে 3 ওয়াক্ত পড়ছে, 2 ওয়াক্ত পড়ে নাই, এইটা না বেনামাজি। আর সেইটাকে নামাজ পড়েই না, ওরা মুসলমান দাবি করার অধিকার নাই। কথা ঠিক না? 1 ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত আসছে, কেউ যদি ইচ্ছা কইরা 1 ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে যে কাজা কইরা পড়ে, এই অপরাধের জন্য দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে কুরআন এবং হাদিস অনুযায়ী 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলা লাগবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোরআনুল কারীম যদি সত্য হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আপনি পীর হতে পারেন, মুফতি হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন, আপনি নামাজি হতে পারেন, কপালে দাগ পড়তে পারে, 10 বার হজ করতে পারেন, কিন্তু হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত যদি তৈরি হয় তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এইটাও কিন্তু সত্য। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদের কথা বললেন না, আস্তে কথা বলেন। আরে মুখ দিয়ে কথা বললেন না, ইশারায় কাজ করেন, ইশারায়, হেলে কিন্তু কথা বুঝে যাবে না। তাই যেই কথা বলছিলাম সব কি সত্য কি সত্য না? যদি সত্যই হয় তাহলে আমার বাজানদেরকে বলবো কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কি আছে? কবরে যদি কেউ যেই পরিচয় দেন আমি সরমনের মুরিদ, মাপ পাইবেন? আমি অমুক বাবার লোক, আমি অমুক উস্তাদের সাগরেদ, কথা কন না। কি কোনো পরিচয় কবরে চলবে? যদি চলতই আল্লাহর নবীর চেয়ে বড় পীর ওলি গাউস কুতুব দুনিয়া থেকেও আসছে? আসবেই। আল্লাহর নবী দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তামইজি নাফসাকে মিনান নার। ফাতেমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর অন্ধকার কবরে যাই এসো। তা আল্লাহর নবী তার মেয়ের ব্যাপারে কবরে কোনো যদি নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন বাবা আছে, এমন কোন দল আছে, দলের নেতা নেত্রী আছে যে আপনাকে আমাকে কবরে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে কোন পারবে? যদি নাই পারে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বর্তমানে বাংলাদেশ প্রায় শতকরা 92 জনের মতো মুসলমান। এই বাংলাদেশের মধ্যে মুসলমান সন্তানেরা বর্তমানে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে দুনিয়ামুখী বিভিন্ন নেতা নেত্রীর পিছনে ঘোরে, স্লোগান দেয়, জীবন উৎসর্গ করে। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। তাই কোরআনুল কারীম আয়াত আমি শুনাই রেখে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আগেই শুনাই রাখছেন। কি রাখছেন? ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে রব্বুল আলামিন বলবেন, তোর নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে তোরাও সেদিকে চইলা যা। বুখারী শরীফে হাদিসে আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে তুমি নেতা নেত্রী হিসাবে মানবা, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। এই কথা কি আমি বলছি? মুখ খুলে কথা বলেন। কোন পীর,
কোন মুফতি মুহাদ্দিস? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর নবী বলছেন। আমি শুনাইতেছি, মানবেন কিনা এটা ব্যাপার হইলো আপনাদের। কি জোরে বলেন কথা ঠিক না? আল্লাহ রাসূল দাওয়াত দিতে যাইয়া যখন দেখলো মানুষ ইমান আনে না, দিনদার হয় না, এমন ভাবে চিন্তায় পেরেশান হয়ে গেল, মনে হয় যেন নিজের ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, রাসূল আপনাকে তো আমি দারোগা কইরা পাঠাই না, আপনাকে আমি পাঠাইছি শুধুমাত্র দাওয়াত পৌঁছাইয়া দিবেন। ওরা মানে বা না মানুক এটা বুঝবো আমি মাওলা ওদের সঙ্গে। এই জন্য ওলামায়ে কেরাম দেখবেন বয়ানের শেষে অনেক ক্ষেত্রে বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব আমি পৌঁছাইয়া দিলাম, মানো বা না মানো আমার কোনো আর দায়িত্ব নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? ও কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, মনকে বারবার বারবার বোঝানো লাগবে, বাজান দুনিয়া আমরা কেউ কিন্তু ইচ্ছা করে আসতে পারি নাই, ইচ্ছা করে দুনিয়ায় কেউ কিন্তু থাকতেও পারবো না। আর সে আমার মাওলার ইচ্ছায় আসিও, মাওলার ইচ্ছায় রওনাও কিন্তু করা লাগবে আমার মাওলার ইচ্ছায়। আর এমন একটা ব্যাপার, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বারও যদি কেউ ঠয়ে যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে। মৌতের মামলা, কবরের মামলা, মিজান পুলসিরাত কিয়ামতের মামলা। এই মামলায় যদি খোদা না কাছে একবার কেউ কবরে যাইয়া ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি প্রায় বলতেন, বাজান মনকে ভালো করে বুঝাও, তারপর কবরে রওনা করো। একটা পাতা দিয়া ঘর উঠাইছো, আশা করা যায় আল্লাহর ফজলে 1 বছর বয়স পাইবে, কিন্তু তোমার আমার হায়াতের 1 বছর তো দূরের কথা, 1 ঘন্টা 1 মিনিটেরও কোনো নিশ্চয়তা নাই। জোরে কোন আছে? আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন জিজ্ঞাসা করছেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজের জন্য ওযু করি তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এই, সামনে রক্তে নামাজের জন্য ওযু করার সুযোগ মনে হয় আর পাবো না। আল্লাহ রসুল বলেন, আলী তুমি তো ভুল করছো, 1 নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। ও আলী, মৃত্যু তো এত দূরে না রে আলী, তুমি এইভাবে খেয়াল করো, তুমি নামাজের ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাইতে পারি কিনা। আখরে আমার এখনো মনে আছে, বাজান কয়েক বছর পূর্বে পটুয়াখালী জেলা মুরাদিয়া ইউনিয়নের আমাদের মোজাহিদ কমিটির সদর, ওই সফরের প্রথম দিকে আমার কাছে এসে সদর সাহেব বলল, হুজুর আপনি যখন মাহফিলে যাবেন আমার বাড়ির পাশ দিয়েই যাবেন, হুজুর একটু বাসায় দোয়া করিয়া যাইবেন। আমি বললাম সময় হয় কিনা জানি না, গাড়িতে রওনা করছি, দেখি লোকজন নিয়ে তিনি রাস্তার পাশে দাঁড়াইয়া আছে। আমি বললাম সময় নাই, এখানে বসে দোয়া করি। তখন তিনি আফসোস করে বলল, হুজুর আব্বাজানের কথা বলল, হুজুরকেও কোনো সময় নিতে পারি নাই, আপনাকে কি পারবো না? এমনভাবে কথাটা বলল, গাড়ি থেকে না নাইমা আর পারলাম না। আমি নাইমা তাড়াহুড়া কইরা যখন বাসায় যাইয়া বসলাম, দোয়া করিয়া চলে আসছি। ওই সফরের শেষ তারিখ মাহফিল ছিল বাজান দুমকি কলেজ মাঠের সামনে, কলেজের মাঠে। তিনি লোকজন নিয়ে মাহফিলে আসছেন। এশার নামাজ পড়ল, 2 রাকাত হয়ে গেছে। তৃতীয় রাকাতে প্রথম না জানি তৃতীয় সেজদায় গেল। আরে সেজদায় যে গেল আর ওঠে না। আমার কাছে সংবাদ আসলো ইউনিয়নের সদস্য ইন্তেকাল করছে। আমি তাড়াহুড়া করে দেখতে গেলাম,
যাইয়া দেখি মনে হয় ঘুমাইয়া রইছে। আরে কোনোদিন বোঝে নাই আর সেজদা থেকে মাথা উঠাইতে পারবে না। এই রমজানের ঈদের পরেও আমাদের বাড়ির পূর্ব দিকে মোল্লাকান্দায় ওই এক লোকের ছেলের বিবাহে বজরাতিতে সেই ছেলেটাকে ছিল। যখন আসলো মাগরিবের নামাজ, ওই ছেলেটা ইমামতি করে নামাজও পড়াইল। 20-22 বছর মাত্র বয়স হইতে পারে। যিনি সালাম ফিরাবার পরে বলে আমাকে একটু পানি দেন। পানি আনতে আনতে দেখে আর দুনিয়াতে নাই। আল্লাহ, এমন একটা ব্যাপার, ওই যে রওনা করিয়া গেল আর কোনোদিন আসবে না, আর কোনোদিন ফেরত আসতে পারবে না। আরে ওই আমি যখন চেয়ারম্যান ছিলাম, আমার সঙ্গে মেম্বার ছিল, সাইড মেম্বার, অনেক সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। কয়েক মাস পূর্বে তার ছোট মেয়েটাকে বিবাহ দিল। মেয়ের শ্বশুর বাড়িতে যাবে, সব কিছু সাজাই গোছাইয়া রেডি হইল। আরে একদিন বা 2 দিন পরে রওনা করবে। হঠাৎ বলতেছে আমার ভালো লাগে না। এর ভিতরে সংবাদ হইল আর না। ও কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আজকে কোন দুনিয়ার টাকা পয়সার পিছনে পড়ছো, সম্মানের পিছনে পড়ছো? কোন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টারের পিছনে পড়ছো? কোন দলের নেতা নেত্রীর পিছনে পড়ছো? বাজান, চিন্তা ভাবনা করিয়া তারপর কবরে রওনা করো। কারণ একবার যদি দুনিয়ার জিন্দিগি শেষ হইয়া কবরে যাও, আর দ্বিতীয়বার কিন্তু ফেরত আসা আর যায় না। এই যে আমার বাজানদেরকে হলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান মনে করছে দুনিয়াতেই শেষ, আর বুঝি জিন্দিগি নাই রে বাজান। কত ঘটনা আমার মাওলা মাঝে মধ্যে বাংলাদেশের মধ্যেও দেখায়। আমাদের চরমনের একজন মুজাহিদ ছিল কুড়িগ্রাম। আমি গত সফরেও লালমনিরহাট থেকে আসছি, পাশে জেলা হইল কুড়িগ্রাম। চরমনের একজন মুজাহিদ ছিল, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকত। আসলে তার নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি কেন বলতো? রাস্তা দিয়ে হাঁটতো, এমনভাবে আমার মাওলার জিকির করত, মনে হয় যেন ঘুঘু বলতে বলতে যায়। তিনি এক মসজিদের ইমাম ছিল। দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙ্গা গেল, কয়েক বছর পূর্বে দেখছেন 32 বছর পরে কাপড়ের কাপড় সহ আনাম তাজা লাশ বের হইয়া আসছে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়েছিল, অনেকে দেখেন নাই? না দেখেন নাই? আমাকে একজনও হেলিকপ্টারে নিতে চাইছিল। আমি কয়েক মাস পূর্ব সেই জেলা থেকে মাহফিল করে আসছি। যারা উঠাইয়া এখন আব্বাজান রহমাতুল্লাহ আলাই, তার নামের মাদ্রাসা ফজলুল উলুম, সেই ফজলুল উলুমের সামনে এখন নতুনভাবে দাফন করছে। কিছুদিন আগেও সেই নতুন কবর আমি জিয়ারত করিয়া আসছি। যারা উঠাইছে তারা আমাকে বলল, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি, ওই যে দাড়ির ভিতরে মেহেন্দি লাগাইছে এখনো লাল চক 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 করতে আছে। একজন বলল, হুজুর কাপড় টান দিয়ে দেখছি এমন শক্ত, মনে হয় যেন নতুন কাপড় গায়ে লাগাইছে। বাবার অনেক সাহাবায়ে কেরামদের লাশ মোবারক 1000 বছর পরেও কাপড়ের কাপড় সহ একেবারে তাজা পাওয়া যায়। যত ঘটনা আমার মাওলা মাঝে মধ্যে দেখায়, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত কবরে নাফরমানের জিহ্বাটা টানা বিস্তার পর্যন্ত ঝুলাইয়া রাখছে, কত নাফরমানের চেহারা শুয়ারের চেহারা ইয়া পড়িয়া রয়েছে। যত দুর্ঘটনা মাঝে মধ্যে দেখা যায়, বেনামাজি, হারামখোর, ঘুষখোর, সুদখোর, জালেম, এছাড়াও কিন্তু দেখা যায় না। ও কবরের যাত্রীরা, একটু দুনিয়ায় শান্তিতে থাকবা,
এই জন্য হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না। জুলুম করতে অনেক ক্ষেত্রে চিন্তাও করো না। আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিতেও অনেক সময় চিন্তা করো না, কিন্তু একটু মাঝে মধ্যে একটু মুরাকাবা করো, চিন্তা করো, তারপর কবরে রওনা করো বাজান। কারণ কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কবরে কিন্তু কোনো টাকার গরমের পরিচয় নাই। তুমি পীর না মুরিদ, মুফতি না মুহাদ্দিস, তুমি বড়মেয়া না ছোটমেয়া, তুমি শিক্ষিত না অশিক্ষিত, বংশ ভালো না মন্দ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। ও কবরের যাত্রীরা, একটু মাঝে মধ্যে একটু মুরাকাবা চিন্তা করো, কবরে রওনা করো বাজান। তাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল, এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশাহ সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ। বাদশাহ সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করলাম, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, হাত দুটো একটু বাহিরে রাইখা খাটের ভিতরে শোয়াইয়া, শহরটাকে ঘুরাইয়া তারপর নিয়ে আমাকে মাটির ভিতরে দাফন করিও। তিনি তাম দুনিয়ার মানুষকে বোঝাতে চাইছেন, ও তাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যখন নাকি মৌতের বিছানায় শুয়ে পড়ল, তাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, হাত দুইটা বাহিরে রাখিয়া খাটের ভিতরে উঠাইয়া যখন শহর ঘুরাইল, যারা বোঝে না তারা বলল, দেখছো বাদশা আজীবন আমাদের দেখে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলল, বোকার দলেরা, তোমরা তো বোঝো নাই, বাদশাহ সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে হাত দুইটা বাহিরে রাখিয়া ঘুরাইয়া কবরে রাখার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চাইল, তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু যখন কবরে রওনা করলাম, একেবারে খালি 2টা হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। ও মুসাফির, বান্দ গাঠুরি বহুদূরে ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা, কবর আখের ঠিকানা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেন মা বোনদেরকে বলবো, বাজান, ওই দলাদলি ক্ষমতার গরম, টাকার গরম, নেতা নেত্রীর গরম, কোন দলের লোক, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। মনকে বুঝো রে মন, যখন দুনিয়ার ভিতরে আসছিলাম, ল্যাংটা অবস্থায় দুনিয়া আসছিলাম। আহারে বড় লোক যখন দুনিয়াতে আসছে, ল্যাংটা অবস্থায় দুনিয়াতে আসছে। আর রাস্তার ফকির, তাও কিন্তু দুনিয়াতে ল্যাংটা অবস্থায় আসছে। ভাগ্যের বিনিময়ে কেউ বা বড় মেয়ে, আর কেউ বা রাস্তার ফকির। আবার যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করবে, বাদশাকেও কিন্তু কাপড় 3টা দিয়ে প্যাঁচ দিবে, রাস্তার ফকিরকেও কিন্তু কাপড় 3টা দিয়েই প্যাঁচ দেবে। এখন মন কি বুঝরে মন রে, কোথায় গেল আমার বড়মেয়াগিরি, কোথায় গেল আমার পীরগিরি, কোথায় গেল আমার বড় অফিসারগিরি। আরে এখন তাকাইয়া দেখো, মাথার ভিতরে একটা বান দিবে, মাজার মধ্যে একটা বান দিবে, পায়ের মধ্যে একটা বান দিয়ে প্যাকেট করিয়া ফালাইয়া রাখবে। এখন মনকে বোঝো রে মন, কেমন দেখা যায়, এত টাকা রাখবা কোথায়, কাপড়ে যে পকেট মাথার বান্দে
বুঝা গেল রে মন আর কোনো দিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্দে বুঝা গেল রে মন আর কোনো দিন উঠে বসার শক্তি নাই। পার বান্দে বুঝা গেল রে মন আর কোনো দিন এতে চলার শক্তি নাই। বাজান রে, আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছিলাম। এক বড় অফিসারকে দাদাজান জিজ্ঞাসা করছিলেন, কালেক্টর আপনারা কি মশারি টাঙ্গান? কলে হুজুর মশারি টাঙ্গাই কেন? কলে হুজুর আমাদেরকে মশায় কামড়ায়। দাদাজান বলছিলেন, কালেক্টর আপনারা মশারি টাঙ্গান মশার ভয়, আপনাদেরকে তো সেপাইরা বিভিন্ন বন্দুক নিয়ে পাহারা দেয়, ওই বন্দুক কি মশায় ভয় পায় না? তখন কালেক্টর বলছিল, হুজুর মশায় বন্দুক ভয় পায় না। তখন দাদাজান বলছিলেন, কালেক্টর রে আজকে দুনিয়ার সাধারণ মশায় তোমার বন্দুক ভয় পায় না, আর তুমি যদি বেনবাজি হইয়া হারাম কর ঘুষখোর সুদ কর হইয়া কবরে যাও, ওই কবরে 99 সাপ তোমাকে ভয় করবে। এমন কি গ্যারান্টি আছে কালেক্টর? চিন্তা ভাবনা করিয়া কবরে যাইয়া শোও। আরে বাতি নাই রে সাথী নাই রে কবর, ও কবরের যাত্রীরা, ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এমন কোন জাতি দুনিয়াতে নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, ইহুদি অন্য অন্য ধর্মাবলম্বী সবাই করে, কিন্তু বাজান মুসলমান আমরাও পরকাল বিশ্বাস করি। কিন্তু আজ পর্যন্ত অন্য কোনো জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জে টিকতে পারে নাই। একমাত্র মুসলমান জাতি আজকে দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান করিয়া দুনিয়া বাইচে আছে। অন্য কোনো জাতি দুনিয়ার চ্যালেঞ্জে টিকতে পারে নাই। ও আমার মুসলমান বাবারা, পর্দালে মা বোনেরা, বাজানেরা, দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট কয় সেকেন্ড ওই আগুনের ভিতরে আঙ্গুল রাখতে পারো। দেখবে 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কিন্তু কোনো মানুষের নাই। ও দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহর নবী বলছেন বিশ্বাস করা লাগবে, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবা চিন্তা করে কবরে যাইয়া সব। আজকে দুনিয়ার ভিতরে একটু সূর্যের গরম লাগলে সহ্য করা যায় না, আজকে পেটের ভিতরে একটু ব্যথা করলে সহ্য করা যায় না, একটু মাথায় ব্যথা করলে সহ্য করা যায় না। কিন্তু আরাম প্রিয় আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে যে আমরা দুনিয়ার থেকে সূর্য দেখতেছি, এই সূর্য বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছেন এই সূর্য দুনিয়ার থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে। এই সূর্যের তাপ যেদিকে বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। কিয়ামতের ময়দানে আমার মাওলা এই সূর্য 1 হাত বা 1.25 হাত মাথার উপরে উপর করিয়া ছাড়িয়া দিবে, ছাড়িয়া দিয়ে বলবে, সূর্য তোর ভিতরে যত তাপ আছে ছাড়ো। নাফরমানেরা বুঝু আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে বাড়ি নাই, ঘর নাই, গাছ নাই, পানি নাই, বাগুন নাও কোনো জায়গা নাই। কিয়ামতের ময়দানে তামার জমিন, সূর্যের তাপে তামার জমিনটা পুরিয়া লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। বাবারে, একটা পাতিলের ভিতরে চাউল পানি দিয়া নিচ থেকে যদি আগুন ধরাইয়া দাও,
দেখবা কিছুক্ষণ পরে পাতিলের ভিতরে চাউল পানি টকবক করে উতলাইতে থাকবে, বাইয়া বাইয়া পড়িয়া যাইবে। কিয়ামতের ময়দানে সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পইরা যাইবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। এই জন্য যারা মরবেন কবরে যাবেন তাদের কাছে আমাদের কথা, কোন কোন সম্মানের পিছনে তাকাইয়ে রইছেন, কোন সম্পদের পিছনে তাকাইয়ে রইছেন। বাবারে আজকে বাহাদুরিগিরি বর্মেয়াগিরি, টাকার গরম ক্ষমতার গরম, কয়দিন বাজান একটু মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করে মোরাকাবা করো। আমার আব্বাজান রহমাতুল্লাহ রায় প্রায় একটা উদাহরণ দিয়ে বলতো, ডাকাইতের দলে সর্দার থাকে, ওর কত পাওয়ার। যদি দলীয় লোক কোনো অন্যায় করে লাথি মারে, বিভিন্ন শাস্তি প্রয়োগ করে, কিন্তু এই ওর বাহাদুরি, ওর মাতুকবারগিরি, ওর সর্দারগিরি কতক্ষণ পর্যন্ত? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যাবে, যখন লাত্তির পর লাত্তি শুরু করবে, ফালাইয়া পারাবে, তখন কোথায় যাবে আর বাবুগিরি, কোথায় যাবে সারগিরি, কোথায় যাবে সর্দারগিরি, আর থাকবে না। আজকে বর্মেয়াগিরি, টাকার গরম ক্ষমতার গিরি, অফিসারগিরি, পীরগিরি, মুফতি মুহাদ্দিসগিরি, খোদার কাছে যদি নাফরমান হইয়া কবরে যাও, আযরাইল সালাতু ওয়াস সালামের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত, যখন হায়াত শেষ হইয়া যাবে, বাড়ির দরজা আজরাইল যখন সিটি বাজাইয়া বলবে, আল্লাহ, আমার মালিক ডাক দিয়া বলবে, আজরাইল রে, আমার সমস্ত নেয়ামত ভোগ করিয়া আমার হুকুম মানে নাই, আরে ওদেরকে জাহান্নাম না দেখাইয়া মউত করিও না। নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে। আযরাইল সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল দিগের রঙের মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে কালো কালো লম্বা লম্বা কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়া জাহান্নামের আগুনের জিব্বা বাইরাইতে থাকবে। আরে ওই অবস্থা দেখে নাফরমানের রূহ তো আর বের হইতে চাবে না, 360টা মকামের ভিতরে পালাপালি শুরু করবে। আযরাইল সালাতু ওয়াস সালাম ধমক দেওয়ার, খাবিস, আমার মাওলার নেয়ামত ভোগ করছো, আমার মাওলার সূর্যে আলো ভোগ করছো, আমার মাওলার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, আমার মাওলার নেয়ামত জবান দিয়া কথা বলছো, আমার মাওলার নেয়ামত ব্রেন দিয়া কাজকর্ম পরিচালনা করছো, আমার মাওলার নেয়ামত জিহ্বা দিয়া কথা বলছো, আমার মাওলার নেয়ামত বাতাস টানছো এবং ছাড়ছো, হাত দিয়া কাজ করছো, পাও দিয়ে হারছো, আমার মাওলার হুকুম মানো নাই, আমার মাওলার হুকুম হয়ে গেছে তোকে ধরিয়া নেওয়ার জন্য। এই কথা বললে যখন রুহুর উপরে খপ করিয়া থাবা মারবে, রুহটা যখন টান দিয়া নিয়ে যাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কলিজার রগগুলো সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। আরে অ্যারেস্ট হইয়া গেল। এখন তাকাইয়া দেখো, কই তোমার টাকায় কোনো কাজ লাগবে না, তোমার ক্ষমতা কোনো কাজ লাগবে না, এখন তোমার আত্মীয় স্বজন আর কেউ তোমার উপকার করতে পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজানেরা দুনিয়ার জিন্দিগি একেবারে ফাঁকির জিন্দিগি, একটু মাঝে মধ্যে একটু মোরাকাবা করিয়া দেখেন বাজান, পিছনে তাকাইলে দেখবেন সব ফাঁকি আর ফাঁকি। আরে অনেক সময় এনার সামনে চেহারা দেখলে দেখা যায় কাঁচা দাড়িগুলো পাক্কা সাদা হয়ে গেল, দাঁতগুলা পইরে বোকরাও হয়ে গেল, চুলগুলা কাঁচা পাইকা সাদা হয়ে গেল। কত লোক দেখলাম বাজারে বাজার করলাম, চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, এখন সেই লোকগুলাকে আর পাওয়া যায় না। এমন একদিন আসবে সব থাকবে, তুমি আর আমি আর থাকবো না। বাজানেরা, আরে গুনাহ হয়ে গেছে, মাওলার দরবারে তওবা করো।
আমার মাওলা কিন্তু বড় দয়ার মাওলা। সন্তান যদি ওয়া করে কাঁদে, মায়ের কাজ হাতের থেকে ঠাস করিয়া পড়িয়া যায়, মা সন্তানকে যাইয়া দৌড়াইয়া ধরে, সারা গায়ে যদি পায়খানা প্রসাবে বোঝাই হইয়া থাকে ধোয়াইয়া পোষাইয়া করে নিয়ে আদর করে। আমার মাওলা বান্দা বান্দিকে মায়ের যে 1000 গুণ বেশি মহব্বত করে। যদি ডাক দিয়ে বলতে পারে মাবুদ গো, নাফরমান তোমার দরবারে হাজির, দয়া মায়া করে তুমি আমাকে মাফ করিয়া দাও। আমার মাওলা মাফ করবে। তওবার মতো যদি তওবা করতে পারো, শুধু মাফ করবে তাই না, গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দেবে। আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও আপনাদের কাছে দোয়া চাই। আমরা সবাই যেন আল্লাহর খাস বান্দা হইয়া, পর্দারে মা বোনেরা আল্লাহর খাস বান্দি হইয়া কবরে যেন যাইতে পারি। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কান্দবে মা মা করে, মেয়ে কান্দবে মা মা করে, জবাব তো আর দিবা না। ও মাবুদ, আপনি একটা মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কাঁদে। মাবুদ, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করে কাঁদতে পারেন না? কান্না আসে না? সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে। মাবুদ গো, যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হইয়া গেলাম, আমাদের সবাই উপরে আপনি খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ। আল্লাহ, আমরা হাত তুলছি, জানি না এই উপস্থিত কার আম্মা, কার আব্বা, কার দাদা দানু নানা নানু আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়া রয়েছে। আমরা দোয়া করলাম, দয়া মায়া করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আমরা যারা বিভিন্ন, আমার স্ত্রী, আমার বাচ্চারা যারা অসুস্থ লোকদের আছি, আল্লাহ সবাই রোগ ব্যাধি পুরাপুরি সুস্থ করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ